আজকের ভিডিওতে আমি কথা বলবো ঢাকাই চলচ্চিত্রের মেয়েদের ক্রাশ জায়েদ খান এবং হিরো আলমের কিছু জানা অজানা বিষয় নিয়ে। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওর নিচ থেকে এভাবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। হিরো আলম, যারা আসল নাম আশরাফুল আলম সাঈদ, যিনি সোশ্যাল মিডিয়াতে হিরো আলম নামেই পরিচিত। হিরো আলম একজন বাংলাদেশি সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে একজন আলোচিত ব্যক্তি। তিনি একজন স্বাধীন শিল্পী হিসাবে কাজ করেন ও সামাজিক প্ল্যাটফর্মগুলিতে ভিডিও প্রকাশ করে থাকেন। তিনি তার বেসুর গলায় গাওয়া গানের জন্য সর্বাধিক আলোচিত এবং সমালোচিত। এ কারণে তিনি বিভিন্ন ইন্টারনেট ও মিমের উপাদানেও পরিণত হয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ১৬ লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসনের প্রার্থী হয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন। আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালে ২০শে জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলায় এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৩৯ বছর। পারিবারিক অভাব-অনটনের কারণে তার পিতামাতা তাকে একই গ্রামে আব্দুল রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয়। এই পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকায় সপ্তম শ্রেণীতে পড়া অবস্থাতেই তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন। হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়াতে সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভির সংযোগের কেবল পরিচালনা ব্যবসায় নামেন। কেবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউব চ্যানেলে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন। একসময় মুশফিকুর রহিম সহ আরও কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন। এছাড়াও হিরো আলম বাংলাদেশের বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১১ই আগস্ট ২০১৭ সালে আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ১৬ই অক্টোবর ২০২০-এ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। এ আর মুকুল নেত্রবাদী, আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন ৩ নায়িকা: সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি, নুসরাত জাহান। পরে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন এবং তার প্রথম গান ছিল বাবু খাইছো। আর তার করা লাস্ট সিনেমা আমি টুকাই, যা ২ জুন ২০২৩ সালে মুক্তি পায়। এবারে আসি আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের ব্যক্তিগত জীবন নিয়ে। হিরো আলম তার ব্যক্তিগত জীবনে ২০১০ সালে সাবিয়া আক্তার সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আলো ও আঁখি নামে ২ মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে। স্ত্রী নির্যাতন অভিযোগ করা এক মামলায় ২০১৯ সালে মার্চে তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসে ১৮ তারিখে জামিনে মুক্তি পান। তারপর তিনি ২০১৯ সালে নুসরাত জাহান জিমু নামের আরেকটি মেয়েকে বিবাহ করেন এবং ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে আসি মেয়েদের ক্রাশ জায়েদ খান। জায়েদ খান, যার আসল নাম জহুরুল হক মনু, সোশ্যাল মিডিয়াতে তিনি জায়েদ খান নামেই পরিচিত। জায়েদ খান হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক। জায়েদ খান ২০০৬ সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবে পরিচিত। জায়েদ খান ৩ জানুয়ারি ১৯৮০ সালে বাংলাদেশের ফিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৪৪ বছর। তিনি এখনও অবিবাহিত, বিয়ে করেননি। ২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন এম সরকার। পরবর্তীতে ২০১৭ সালে তিনি অন্তর্জালা নামে চলচ্চিত্রে প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারী, যেখানে তার বিপরীতে অভিনয় করেন পরীমণি। একই বছর
তিনি জিয়াউর রহমান জিয়া নির্দেশিত লাইট ক্যামেরা অ্যাকশন নামের একটি টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেন চলচ্চিত্র শিল্প সমিতির তার চিরপ্রতিদ্বন্দ্বী নিপুণের সাথে। তিনি এ যাবৎ অনেক কয়টি সিনেমাতে অভিনয় করেছেন। জায়েদ খান 2019 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 2022 সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসাবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন পর তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।